যে কেমনে চালামু কিছুই বুঝতাছি না গো। চাল নুন তেল কিছুই খুব একটা নাই, সবই প্রায় শেষ। কি আর করুম গিন্নি কও, জিনিসপত্রের দাম যা বাড়া বাড়ছে, জমিতে চাষ করে কি আর সংসার চালান যায়? ভাগে যা পাই তা দিয়ে সংসার চলে না। জমির মালিকরে ভাগ দেই, বাকিটা হাতে আইলে আর কিছুই থাকে না গো, আর কিছুই থাকে না। প্রতিটা দিন একই টানাটানি। ওগো, পোলাটা তো স্কুলে পড়ে, ওর তো একটা আলাদা খরচ আছে, আর আমরা তো ওর খাতা কলমটাও ঠিক মতো জোগাড় কইরা দিবার পারি না। বাবা, আমি স্কুলে স্যারের কাছে শুনছি আখ চাষ করলে নাকি ভালো লাভ হয় বাবা। তুমি আখ লাগালেই দেখবা তোমার অনেক টাকা হইব বাবা। এই ছোট্ট উড়ান দিয়া কেমনে কি হইব? তুই তো বাচ্চা মানুষ, ওই সব তুই বুঝবার পারবি না। আখ? কিন্তু আখ চাষ করণের মতো অত খরচ আইব কোথা থাইকা? মা, সবকিছু কি আর একদিনে হয় নাকি? আমরা ছোট্ট কইরা শুরু করবার পারি। নিজের কাম নিজেরাই করলে খরচ বেশি লাগবো না। আর আমি তো আছি, আমিও যতটুকু পারি তোমার ঘরে সাহায্য করুম। আখের নাম তো শুনছি, কিন্তু কখনো লাগাই নাই। তুই যখন এত কইরা কইতাছত, ভাইবে দেখি কি করন যায়। হ, চেষ্টা করবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা পথ দেখাইবেন। ঠিক আছে রে বাবা, তোর কথা হই না, একটু চেষ্টা করলে যদি কয়টা পয়সা আহে তাইলে সংসারটা একটু ভালো মতন চলবো। আর তুই যখন পড়াশোনা কইরা বড় হবি, বড় চাকরি করবি, তখন আমাগো দুঃখ দূর হবো রে বাবা, দুঃখ দূর হবো। হে সৃষ্টিকর্তা, আমাগো পাশে থাইকো, এই ঘরের দুঃখ কষ্ট দূর কইরা সুখের দিন দাও। আরে সিধু, তোর কথাগুলা আমি ভাইবা দেখলাম, কয়েকজনের সাথে এই ব্যাপারে কথাও কইলাম। হক গলেই কইতে আছে আখ চাষ নাকি ভালোই লাভের। তয় জমি তো নাই, জমি ছাড়া আবার চাষ হয় নাকি? কেমনে কাম হইব সেটাই বুঝি না রে বাবা। বাবা, তুমি শুধু পরের জমিতে চাষ করো কেন? আমাগো জমি নাই তো কি হইছে? আমাগো উঠান তো খালি পড়ে আছে। তুমি এই উঠানটারে কামে লাগাইতে পারো বাবা। আখ তো গাছের মতন না, সারি দিয়া লাগাইলেই এই অল্প জায়গাতেই অনেক আখ চাষ করতে পারবা। তোর বুদ্ধিটা খারাপ না, তোর বইয়ে এইসব পড়ছত বুঝি, তাই না? কিন্তু চাষের কাম তো কেবল পড়াশোনা না, মাটি, সার, পানি সব লাগে। এত কিছু এই উঠানের ছোট্ট জায়গায় কেমনে সম্ভব? ওগো, পোলাটারে একেবারে অবহেলা কইরো না। সিধুর মাথায় কইলাম ভালো বুদ্ধি আছে, উঠোন তো খালি পইড়া রইছে, তাতে যদি কিছু হয়, চেষ্টা করতে দোষের কি? হ, কথা তো সত্যি। আমি তো সব সময় বর্গার জমিতে কাজ করি, এই আখ সামলাইব কেডায়? আমি আসি না বাবা, স্কুলের পর তো আমার কোনো কাম নাই। এখন থেকে আমি খেলাধুলা করুম না, খালি উঠানের জমিতে কাম করুম। আর মা তো আছেই। হ, আমি তো সংসারের কাজের ফাঁকেও তোরে সাহায্য করতে পারমু। তিনজন মিল্লা যদি শুরু করি, তয় আর কোনো কষ্ট হইব না। কিন্তু আখ তো আর একদিনে ফলবো না, মাসের পর মাস যত্ন চাই। আবার যদি গাছ মইরা যায় তখন? আলাই বালাই কি সব কও? বাবা, তুমি তো ছোটকাল থেকেই কষ্ট করতেছ, কোনোদিন ভয় পাও নাই, তাইলে এখন ভয় পাইবা কেন বাবা? একটা বার আমরা চেষ্টা কইরা দেখি, যদি হয় তাইলে তো আমাকে কপাল খুইলা যাইবো। চেষ্টা ছাড়া কোনো কিছু কেউ পাইছে নাকি? দেখো, সৃষ্টিকর্তা যদি চায়, এক টুকরা মাটিতেও সুখের বীজ জন্মায়। আচ্ছা, তোমরা দুইজন যখন এত উৎসাহ দিতাছ, একবার চেষ্টা করে দেখাই যাক। উঠানের ওই দক্ষিণ পাশটা কাল থেকে পরিষ্কার করা শুরু করি, কি কও? ইয়ে, এইবার আমরা ধনী হমু।
আমাগো সব দুঃখ দূর হইব। আমি নতুন বই খাতা কিনবার পারুম। কি মজা, কি মজা, কি মজা। হে সৃষ্টিকর্তা, আমাকে ওই পরিশ্রম যেন বিফলে না যায়। আহ, মাটিটা কিন্তু অনেক শক্ত। এই সিধু, তোর কাম করতে কষ্ট হইতাছে না তো? একটুও না বাবা, দেখো আমি ছোট ছোট গর্ত বানাইছি। স্যার কইছিল গর্ত বানাইয়া আখের চারা বসাইলেই নাকি আগ ভালো হয়। ওরে বাবা রে, আমার পোলা দেখতাছি এখন চাষাবাদও শিখাইতাছে। আমার এই পোলাডারে হালকা মনে কইরো না গিন্নি। বাচ্চা বয়সেই ওর মাথায় কত বুদ্ধি হইছে। বাবা, তুমি খালি মাটি খোঁড়ো, আমি গর্তে চারা রাহুম। আর মা মাটি চাপা দিব। তিনজনে মিলে কাম করলে কামটা অনেক সুন্দর হইব। আরে ও দেবেন, কি করিস রে এই বর্ষাকালে? উঠোনে এত মাটি উল্টাইতাছিস কেন? বুড়িমা, আখ চাষ শুরু করলাম। ছোট্ট এই উঠানটা তো ফাঁকাই বইরা ছিল, তাই ভাবলাম কয়টা আখ চাষ করি, চেষ্টা করি আর কি। আকসাস, হায় হায়, বাড়ির উঠোনে তো আগে কেউ এমন কাম করার চিন্তাও করে নাই। সব আমার বুদ্ধি বুড়িমা। তুমি দেখো আমাগো আখ অনেক বড় হইব। আখ বড় হইলে তোমারে আমি এই আখের রস খাওয়াবো বুড়িমা। ভালোই হইব দেখিস, সৃষ্টিকর্তার নাম লইয়া শুরু করিস, তাইলে নিশ্চয়ই ভালা ফল হইব। আর তোরা তিনজনে মিল্লা পরিশ্রম করতাছস, তখন এই পরিশ্রম বিফলে যাইব না। আপনার মুখে আশীর্বাদ শুননা বুকটা অনেক হালকা হইল গো বুড়িমা। হ, আমি আজ থেকে আর ভয় করতাছি না। আমাকে যতটুকু আছে তাই নিয়েই চেষ্টা করুম। এই দেখো বাবা, আমাগো উঠানে আজ নতুন বাগান হয়ে গেল। হরে বাবা, ছোট্ট একটু জায়গা, কিন্তু কত আশার। এগুলার এ যত্ন কইরো, এমন দিন আইব যেই দিনে আত্মমাগো ঘরে সুখ আনবো। বাবা, বাবা, দেখো দেখো, এই চারাগুলান কতটা লম্বা হইতাছে। কতদিন আগে তো মাটিতে পুতলাম। হরে বাবা, আমাকে যত্ন পাইয়া ওরা আস্তে আস্তে বড় হইতাছে রে। ঠিক যেন তোমারই মতন ছোট্ট থেকে বড় হইতাছে, তাই দুষ্টমিও কম করে না। দুষ্টু না হইলে কাজ হয় নাকি মা? আমি না থাকলে এই আখের চারাগুলারে কেরা পানি দিত। আরে তোরা তো ভাতও খাস নাই, না খাইয়া এই গরমে শুধু খাটতেই আসোস। অসুখ করবো তো। এ নে, কয়টা মুড়ি আনছি, একটু বৈশা খাইয়া নে তো। আরে বুড়িমা, আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আপনার হাতে ভাজা মুড়ির গন্ধটাই আলাদা। কাজের ফাঁকে আপনার ভাজা মুড়ি যেন স্বর্গের মতন লাগে। বুড়িমা, তুমি সব সময় আমাগো খোঁজ খবর নাও। তোমারে ছাড়া তো আমাগো কাজ অর্ধেকও হইতো না। আরে আমি তো তগো প্রতিবেশী না, তগো সুখ আমারও সুখ, আর তগো দুঃখ আমারও দুঃখ। তোরা ভালো কিছু করার চেষ্টা করতাছস, এইটা দেখা আমার ভালাই লাগতাছে। বাবা, এই আগগুলো বড় হইলে
আমরা কেমনে কাটুম? আমি কি তখনও তোমারে সাহায্য করুম? অবশ্যই করবি বাবা, তখন বুঝবি এই গাছের ভেতরে কত মিষ্টি রস আছে রে। আমাগো অন্য মানুষ গোর থাইকা বেশি মিষ্টি সাথে রইব, কারণ এই আখের মধ্যে লুকানো আছে আমাগো পরিশ্রম আর ভালোবাসা। এই আখি আমাগো কপাল ঘুরাইতে পারবো। তোমরা পরিশ্রম করতাছো, তাই আনন্দও পাইতাছো। মনে রাখবা, যে জমিতে পরিশ্রমের ঘাম পড়ে সেই জমিতেই সুখের ফসল জন্মায়। বাবা, এই দেখো, আমি গুইনা দেখলাম এইখানে মোট 20 খান আখ আছে গো বাবা। খুব ভালা কইরা যত্ন করতে হইব, এক একটা গাছই এখন আমাগো ভবিষ্যৎ। দিনে দিনে গাছগুলা কেমন সবুজ হইতাছে দেখছো? দেখা আমার বুকটাই ভুইরা যাইতাছে। হ্যাঁ, ওই দেবেনের তো জমি নাই, তবু উঠানে ওই কয়টা আখ চাষ কইরে এমন খুশি, আর আমি জমি থাইকাও ঠিক মতো কাম করবার পারতাছি না। গ্রামের মানুষজন হক গলে দেবেনের গুণ গাইতাছে। ওরা যদি পারে, আমি কেন পারুম না? এমনকি আমি চাইলে ওই আগুলান রাতের অন্ধকারে কাইটা নিলেও কারো কিছু কইবার স্বার্থ নাই। হে, কিরে মহেশ, ওইখানে দাঁড়ায় রইছত কেন? কিছু কবি নাকি? নাকি কোনো কাম আছে? না না না, কিছু না, তোমাকে কাজ দেখতেছিলাম আর কি। বাহ, বেশ সুন্দর হয়েছে তো। তুই তো খুব মনোযোগ দিয়ে চাই আসত রে, তাই ভাবলাম কিছু কবি কিনা। না রে, এমনি এমনি চাই আসিলাম আর কি। আখ চাষের প্রতি আমারও একটু টান আছে তো, তাই আর কি। ওরে বাপু, আমি যদি এখন কিছু না কইরা চুপচাপ থাকি, তাইলে কয়দিন পর গ্রামের মানুষ আমারে দেখে হাসবো, কইব দেবেনের নিজের জমির ক্ষেত নাই, তাও কত কিছু করতাছে, আর তুমি কি করলাম ইয়া। না, এইটা মাইনা নেওয়া যায় না। ওই আখ একদিন আমার হইবই, যেমনেই হোক না কেন, ওইটা আমার হইবই হইব। আজ কয়টা কাটতে পারলে সকালে বাজারে বিক্রি করুম, কেউ কিছুই টের পাইব না। আরে, এইরকম খস খস আওয়াজ হইতাছে কেন? আখের দিকে কেউ গেছে নাকি? ওই মহেশ, থাম 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 কইতাছি, থাম মহেশ। আরে দেবেন তুই? আমি তো এমনি আইছিলাম আর কি, এমনি আইছিলাম। এমনি আইছিলি? রাইতের আন্ধারে আমার আখ কাটতাছ, আবার মিথ্যা কথা কইতাছ তুই। কি হইছে গো, এত রাইতে চাচাইতাছো কেন? আরে শয়তান মহেশ, রাতের অন্ধকারে আমার আখ চুরি করতে আইছে। এই যে মহেশ কাকা, আপনি এত খারাপ মানুষ, আমাগো এত কষ্টের আখ আপনি কাইটা নিবেন? না রে সিধু, আমি ভুল করছি, আসলে অভাবে পইরা আমার মাথাটা খারাপ হইয়া গেছিল। অভাবের অজুহাত বানাইস না মহেশ, আমিও তো অভাবে আছি। কই, আমি তো কোনোদিন চুরি করি নাই, পরিশ্রম করছি। আর তুই পরের পরিশ্রমের ফসল চুরি করতে আইছত। ভাই, এইবার আমারে মাফ করে দে ভাই, আর কোনোদিন এই কাম করুম না, আর কোনোদিন এই কাম করুম না। না,
এই ব্যাপারে গ্রাম্য বিচার হইব। তুই আমার হাতে ধরা খাইছ, এখন গ্রামের সবার সামনে তোর বিচার হইব। হ্যাঁ সত্যি, ওনার শাস্তি হন দরকার, নইলে আবার অন্য কেউ এই কাম করতে সাহস পাইব। ছি মহেশ কাকা, ছি, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? মোরল মশাই, এই মহেশরে আমি রাতের বেলায় আমার আখ কাইটা নেওয়ার সময় হাতে নাতে ধরছি। অমরল দাদু, আমি নিজের চোখে দেখছি মহেশ কাকু রাইতে আমাকে আখ কাটতে গেছিল। বাবু, আমি ভুল করছি, অভাবের কারণে মাথা খারাপ হইয়া গেছিল। আর করুম না বাবু, আর করুম না। মহেশ, তুই গ্রামের পুরনো মানুষ, জমি জিয়ারত কম নেই। তুই যদি চুরি করিস তাহলে গ্রামের গরিব মানুষেরা কি করব? ঠিক কইছেন, ঠিক কইছেন, এই গ্রামে চুরিকরণ চলবো না, কিচ্ছুতে চলবো না। মোরল মশাই, আমি ভুল করছি, আমারে শাস্তি দেন, আমি ভুল করছি মোরল মশাই। বাবু, আমি চাই ওর শাস্তিটা এমন হইক যাতে কইরা সে শিক্ষা পায়। আমার ঘাম রক্তে জন্মানো আখ আমি কারো হইতে দিমু না, কারো না। ওনার একটা উচিত শিক্ষা দরকার দাদু। এই গ্রামের নিয়ম আছে, চোরের শাস্তি হবে পরিশ্রম। মহেশ, আগামী 10 দিন তুই দেবেনের আখ খেতে বিনা মজুরিতে কাজ করবি। তখন তুই বুঝবি পরিশ্রম ছাড়া মুখে ভাত ওঠে না। ঠিক আছে মোরল মশাই, আমি রাজি। ভুল যখন করছি শাস্তি আমারে পাইতেই হইব। আপনার বিচারে আমি খুশি বাবু। এই গ্রামে ন্যায় বিচার আছে বইলাই আমরা বাইসে আছি। আপনারে অনেক ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। দেহ বাবা, এখন থেকে আমাগো আখে আর কেউ হাত দিতে পারবো না। চল মহেশ, আজ থেকে তোর শাস্তি শুরু। টানা 10 দিন আমার খেতে তুই বিনা মজুরিতে কাম করবি। হ্যাঁ দেবেন, আমারে আর লজ্জা দিস না। আমি জানি আমি ভুল করছি, এখন কাম কইরাই তোর ক্ষতি শোধ করবো আমি। বাবা, দেহ দেহ, মহেশ কাকা কত তাড়াতাড়ি আগাছা তুলতাছে। কাকা তো ভালোই কাম করবার পারে, আমাগো কাম অনেক আগাইতাছে। ঠিকই কইতাছস সিধু, বেশি হাত থাকলে কামও তাড়াতাড়ি হয়। এইদিকে আমাকেও একটু স্বস্তিও মিলতাছে। তোমরা চাইলে হাসতেও পারো, আমি কিছুই কমু না। আমি শাস্তি মাইনা লইছি, এখন খালি আমার ভুলের দাগ মুছবার চাই আমি। কাকা, এই নাও পানি, পানি খায় নাও। কত কষ্ট কইরে কাজ করতেছ, আমার মায়া লাগতেছে কাকা। তুই অনেক ভালা রে সিধু, তয় কষ্ট করলেও মনে শান্তি লাগতাছে রে। খালি খালি আখ চুরি করবার চাইতে এই ঘাম ধরানো অনেক ভালা রে। হরে মহেশ, তোর লাইগা এইটা একটা শিক্ষা, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না রে। হগো দেখো, আজ কাম কত তাড়াতাড়ি শেষ হইতাছে। এখন আর 2-3 দিন কাম করলে ক্ষেত একদম পরিষ্কার হইয়া যাইব। অমা, আমাগো আখ এইবার অনেক সুন্দর হইব। মহেশ কাকা এখন ভালো মানুষের মতো কাম করতাছে। আমি দোষী আছিলাম, তোমরা শাস্তি দিছ ঠিকই, তয় বিশ্বাস করো এই 10 দিনের পরিশ্রম আমারে নতুন মানুষ বানাইব। হ্যাঁ, তুই সত্যি বদলাইছ, তাইলে এই শিক্ষা বৃথা যাইব না রে, বৃথা যাইব না। বাবা, দেহ দেহ, আখগুলান কত লম্বা হইছে। চলো বাবা, এইবার আমরা এই আখগুলান কাইটা ফালাই। হরে, সময় হইছে, আখ পুষ্ট হইছে। আইস কাটমু,
কাইল বাজারে লইয়া যামু। সৃষ্টিকর্তার কৃপায় আমাগো কষ্ট বৃথা গেল না। এই আখামাগো অভাব দূর করবই। বাবা, দেখছো আমার হাতে কত শক্তি? আমিও আখ কাটবার পারি। হরে বাবা, তুই তো আমার আসল সহকারী রে বাবা। বাহ, বেশ ভালাই লাভ হইছে। আমাগো দুঃখ কষ্ট আজ কিছুটা হইলেও ঘুষবো রে। বাবা, এখন কি তাইলে আমার খাতাপত্তর কিনবা? হরে, চল চল, আগে তোর বই খাতা কিনি চল। তুই পড়াশোনা করবি আর আমাগো স্বপ্ন পূরণ করবি বাবা। চল চল, কিনা দেই। দেখলি তো পরিশ্রমের ফল কত মিষ্টি। মানুষ যদি পরিশ্রম করে তাইলে সৃষ্টিকর্তা কখনো তারে খালি হাতে ফেরায় না। বুড়িমা, আপনি একদম ঠিক কথা কইছেন। আমাগো সংসারে আইজ আর কোনো কষ্ট নাই, কোনো অভাবও নাই। হ, আমি আর কোনোদিন এই সংসারে অভাবাইতে দিব না। এই টাকা দিয়া আমি নিজের একটা জমি কিনবো। ছোট জমি হইলেও ওইটা নিজের হইব। সেইখানে আখ চাষ করুম, আস্তে আস্তে কইরা বড় জমি কিনুম।